اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি যারা নিয়মিতভাবে এই জুমের ক্লাসে উপস্থিত হয়ে কোরআনের সাথে লেগে আছেন। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আপনাদেরকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করেন। এবং শুকরিয়া জ্ঞাপন করছি ইলমান নাফিয়াকে, যারা আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কোরআন শেখার জন্য এবং দিন শেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি হাঁটি পা পা করে সূরা মুলকের 1 থেকে 30 পর্যন্ত শেষ করেছি। আহ আজকে ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করব সূরা কাহফের। আমরা 1 থেকে 33 পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে শুরু করব 34 থেকে 38 পর্যন্ত। আজকে যে আয়াতগুলো আমরা পড়ব, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে কি বলছেন, এই আয়াতগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলোর উপর জানবো। একজন ব্যক্তি ছিলেন অহংকারী, তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তার সাথে এবং একজন মুমিন বন্ধুর
কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই ভালো লেগেছে যে উনি এই গল্পটা এখানে শেয়ার করছেন সূরা কাহফের মধ্যে। তো গত ক্লাসে আমরা 32 33 এই দুটো আয়াতের মধ্যে বাগানের মালিকের দৃষ্টান্তের কিছু সূচনা আমরা শুনেছিলাম। যেমন আল্লাহ এক ব্যক্তিকে প্রচুর সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন। আর আজকের আয়াতে আমরা শিখব 34 থেকে 38 পর্যন্ত। আমরা পিছনের যে গল্পটা শুরু হয়েছিল গত ক্লাসে, সেই গল্পের মূল কথোপকথন কি ছিল সেটা আজকে ইনশাল্লাহ আমরা শুনবো এবং দেখব যে সেই ধনী ব্যক্তিটি কিভাবে তার গরিব বন্ধুর সাথে অহংকার করলো এবং তার অহংকারের পরিণতি কি হলো এবং সে কি করলো, আরো অহংকারের পাশাপাশি কেয়ামতকে অস্বীকার করলো এবং এর জবাবে তার মুমিন বন্ধুটি, মুসলিম বন্ধুটি তাকে কিভাবে মাটির মানুষ হওয়ার কথা স্মরণ করিয়ে দিলেন এবং পাশাপাশি তাওহীদের এবং ঈমানের দাওয়াত দিল। ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাগুলো আজকে অল্প করে শুনবো ইনশাআল্লাহ। যেমন শুরুতে 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ তার অনেক ফল এবং সম্পদ, টাকা পয়সা অনেক কিছু ছিল ওই ধনী ব্যক্তি। তো কথা প্রসঙ্গে সে তার সঙ্গীকে বলল, আ- আপনারা কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনে থাকলে, কোনো ডিস্টার্ব থাকলে আপনার চ্যাট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো সম্পদের দিক দিয়ে সেই ধনী লোকটি বলল যে সম্পদের দিক দিয়ে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এবং আমার অনেক অনেক বড় দল আছে, আমি অনেক বড় একটা দল চালাই, আমি অনেক শক্তিশালী, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক আহ, কি বলে আহ, জন জন জনবল আছে। তো আমি হচ্ছে বেশি শক্তিশালী। তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর খুশি, এই জন্য আমাকে এত সম্পদশালী করছে। ব্যাপারটা আমার কাছে এরকম ছিল এবং উনি এটা আশা করতো যে কেয়ামতের মাঠে আল্লাহ তাকে আহ কেয়ামতের মাঠে আল্লাহ তাকে এইভাবে আরো এরকম সম্মানিত করবে। তো এভাবে নিজের প্রতি সে জুলুম করে এবং সেই কথা বলতে বলতে অধ্যত্ব প্রকাশ করতে করতে সে বাগানে প্রবেশ করলো এবং মনে হয় না যে এই বাগান কখনো ধ্বংস হবে, সে এটা মনে মনে ধারণা করতেছিল। এরপরে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, এবং আমি মনে করি না যে কেয়ামত সংঘটিত হবে, আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবে সেখানে আমি এর থেকে উৎকৃষ্ট স্থান পাবো। আচ্ছা, তো সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে আমরা যেটা পাই, এক নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাই যে অহংকারের আস্ফালন। যে উনি বলতেছিল যে আনা আকসারু মিনকা, এই আয়াতের মধ্যে বলতেছিল যে লোকটি দুটি জিনিস নিয়ে গর্ব করলো। এক নম্বর কি, তার অনেক টাকা পয়সা মাল সম্পদ ছিল এবং নফর করলো কি দিয়ে, তার জনবল ছিল, জনবল ক্ষমতা অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে অনেক জনগণ তার কথা শুনতো। হ্যাঁ, সে ভাবলো যে এগুলোই হচ্ছে সফলতার মাপকাঠি। এবং দুই নম্বর যে বিষয়টা আমরা পাই যে মানুষের ভুল ধারণা, আহ, মানুষ মনে করে তার সম্পদ তার নিজের অর্জন এবং এটি চিরকাল থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেন যে ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়াহাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআবনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমলাইতা। তাহলে আমরা যে আমার সম্পদ বলি, আমার এত টাকা পয়সা বলি, আমার বাড়ি গাড়ি এগুলো বলি, তা আসলে কোন জিনিসটা আমার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ তোমার সম্পদ তো কেবল সেটাই যা তুমি খেয়ে শেষ করেছো অথবা পরিধান করে ছিঁড়ে ফেলেছো অথবা সদাকা করে আখিরাতের জন্য জমা করেছো। শেষের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা মনে করি যে আমি কোনো টাকা পয়সা কাউকে সদাকা করলে, দান করলে এটা মনে শেষ হয়ে গেছে, আমার এখান থেকে কমে গেছে। না, আমি এটা আখিরাতের ব্যাংকে ডিপোজিট করছি, আমি এটা আখিরাতের জন্য রেখে দিছি, এটা আমার।
তো এই জন্য এখান থেকে একটা শিক্ষা পাই যে আমরা দান সাদাকা করবো বেশি বেশি। যেটা দান সাদাকা করবো ওটা আমার থেকে যাবে, ওটা আমার ব্যাংকে জমা হয়ে রইল। আচ্ছা, 3 নম্বর যে একটা বিষয় সেটা পাই যে কেয়ামতের কোনো সন্দেহ নেই, কেয়ামত হবেই। তো সম্পদের মোহ যেন আমাদেরকে ওই লোকের মতো এত অন্ধ করে না দেয় যে আমরা কেয়ামতকে অস্বীকার করে বসলাম। এবং আমরা আহ যেন এরকম মনে না করি কারো দিকে তাকে যে আল্লাহ ওরে দুনিয়াতে এত পাওয়ারফুল দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত 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 কিছু দিয়েছে, তো জান্নাতে মনে হয় ওকে এরকম দিবে না। এটা নাও হতে পারে, এটা হতে পারে তার জন্য পরীক্ষা। তো এই জন্য অনেক বেশি ভালো টাকা পয়সা, আর যারা হালাল ভাবে আসলে এত কিছু অর্জন করা যায় না, খুবই কম মানুষ হতে এটা পারেন। আল্লাহ যাকে খুবই দয়া করেন, যার উপর আল্লাহ অনেক বেশি ফজল করেন, সে তার পক্ষে করা সম্ভব। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় যে অংশটি এই গল্পের, সেই মুমিন বন্ধুটা তাকে সুন্দর একটা জবাব দিলেন। আমরা কি করি, কারো ভালো কিছু দেখলে আমাদের মনে কষ্ট পায়, ওর এত সুন্দর এত কিছু হইতেছে কিন্তু আমার কিছু হইতেছে না, হিংসা করি, হাসাদ করি। আরো কিভাবে তাকে হচ্ছে আহ তাকে দেখে আরো কিভাবে নিজেকে ছোট মনে করা যায়, অথবা তার পিছনে আরো কৌশল করি বিভিন্ন। আমরা সাধারণ মানুষরা যারা আছেন, যাদের আমাদের দিনের জ্ঞানে, তারা এগুলো করি। তো আল্লাহ এখানে কি বলতেছেন 37 নম্বর আয়াতে, যে তর্ক বিতর্কের সময় তার সঙ্গী মুমিন বন্ধু তাকে বলল, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যিনি তোমাকে মাটি থেকে অথবা শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন এবং এরপর তোমাকে পূর্ণাঙ্গ পুরুষ অবয়ব দিয়েছে। এবং 38 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তবে তুমি যাই বলো, আমি তো বলি তিনি আল্লাহ আমার রব এবং আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। তো এই এই আয়াত থেকে আমরা যে বিষয়গুলো, শিক্ষণীয় বিষয়গুলো পাই, 1 নম্বর যে বিষয়টা, নিজের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া। তো মুমিনের সেই বন্ধুটা কি করলো, যে তার আসল পরিচয়, তার আসল স্ট্যাটাস কোনটা, সেটা সে মনে করে দিল। যে তুমি আজ সম্পদের বড়াই করছো, অথচ তোমার শুরুটা ছিল মাটি আর এক ফোঁটা নাপাক পানি এ দিয়ে। তো এটা দিয়ে তোমার আসলে অহংকার করা সাজে না, এটা দিয়ে আমাদের মানুষের অহংকার করা সাজে না। 2 নম্বর যে বিষয়টা আমরা পাই, যে লোকটি জনবল, অর্থাৎ তার যে অনেক লোক তার কথাবার্তা চলতো, একটা দলের লিডার ছিল, সেগুলো নিয়ে সে গর্ব করছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন অহংকারীদের অবস্থা এমন হবে যে পিপীলিকার মতো। ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসাল যাররি ফি সূরির রিজালি ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান। তো অহংকারীদের হাসর হবে পিঁপড়ার মতো ক্ষুদ্র আকৃতিতে। আমি আবার রিপিট করছি, যারা যারা অহংকার করে, আমার অনেক কিছু আছে, হুমকি ধমকি দেয়, তাদেরকে আল্লাহ কি করবেন, হাসরের মাঠে তাদের আকৃতি হবে পিঁপড়ার মতো ক্ষুদ্র ছোট, কিন্তু মানুষের মতো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান এবং লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরবে। আল্লাহ যেন আমাদেরকে এই অহংকার থেকে আমাদেরকে মুক্ত রাখে, আল্লাহুম্মা আমিন। তো তাফসিরে আসছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন যে মানুষকে সতর্ক সতর্ক করে উনি বলেন যে আশ্চর্য সেই আদম সন্তান যে হচ্ছে দিনে 2 বার নিজের মলমূত্র ধৌত করে, তবুও সে অহংকার করে। আমাদের ওস্তাদ বলতেন যে আমরা কি নিয়ে অহংকার করব, আমি যখন ঘুরি আমার সামনে ময়লা নিয়ে ঘুরি, আমার সামনে আমি যখন হাঁটি চলি, আমার সামনে আমি আমার টাঙ্কি নিয়ে ঘুরতেছি, ময়লা টাঙ্কি নিয়ে ঘুরতেছি। তো আমি এটা কি অহংকার করবো, অহংকার আমাদের জন্য মানায় না। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা, তাওহীদের ঘোষণা, লাকিন্নাহু আল্লাহু রাব্বি। তো গরিব বন্ধুটি তাকে কি করলেন, গরিব বন্ধুটি ধনীর কথায় প্রভাবিত না হয়ে তাকে ইমানের দাওয়াত দিলেন, ইমানের ঘোষণা দিলেন। তার সামনে দাঁড়ায় সে বলল, আমার সম্পদ নেই তো কি হয়েছে, আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আছে, আর তা হলো আমার রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, অনেক সম্পদ সম্পত্তি দুনিয়াতে আছে, কিন্তু হঠাৎ হঠাৎ দেখবেন সুইসাইড করে মারা গেছে। কারণ কি, তার কাছে আল্লাহ নাই, রাসূল নাই। আর যার কাছে আল্লাহ রাসূল আছে, সে কি করে, কোনো একটা দুঃখ কষ্টে সে পৃথিবীর কারো কাছে বলার আগে আগে আল্লাহকে বলে, আল্লাহ আমার এটা হয়েছে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আল্লাহ আপনি আমাকে পথ দেখাবেন। সব কাজে
তাহলে আমি যদি এত বিত্তশালী হই এবং আমি এরপরে সুসাইড করে মারা যাই, আমি আমার সম্পদ ভোগ না করতে পারলাম, তাহলে কি লাভ হইলো আমার? এটা দিয়ে আমার কি কি কাজে আসলো? না আমার দুনিয়াতে কাজে আসলো, না আমার আখিরাতে কাজে কাজে আসলো। তো এই হচ্ছে আমাদের আজকের এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা। তো প্রিয় ভাই এবং বোনেরা, আজকের কথোপকথন থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা পেলাম, তার মধ্যে এক এক নম্বর হচ্ছে, সম্পদ থাকলে অহংকার আসবেই এমন নয়, তবে এটি একটি পরীক্ষা। যেমন বাগানের মালিক মনে করছিল তার সম্পদ চিরস্থায়ী, যা তাকে আহ আল্লাহ আল্লাহ আল্লাহদ্রোহিতা কুফুরের দিকে তাকে নিয়ে গেছিল। তো 2 নম্বর যেই শিক্ষাটা আমরা পাই, আমাদের কারো ভালো কিছু দেখলে তার দিকে আরো উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকানো, যে নিজের সৃষ্টির দিকে তাকানো। যখনই আমার কাছে মনে অহংকার আসবে, শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিবে, তখন যেন আমি সেই মুমিন বন্ধু, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কথা সূরা কাহাফে নিয়ে আসছেন, তার কথা যেন আমরা স্মরণ করি যে তুমি কোত্থেকে আসছো, যিনি তোমাকে একটা ফোঁটা পানি থেকে সৃষ্টি করছেন এবং মাটি থেকে সৃষ্টি করছেন। তো তোমার আমার কি অহংকার আছে এটা এটা নিয়ে করার? আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই গল্পের শেষ পরিণতি কি সেটা ইনশাআল্লাহ আমরা দেখব, আমরা শুনবো, আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সেই অহংকারী লোকটির বাগান কিভাবে চোখের পলকে ধ্বংস হয়ে গেল এবং তার অহংকার ধুলায় মিশে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ইনশাআল্লাহ আমরা সেই আলোচনাগুলোও শুনবো নেক্সট ক্লাসে। আল্লাহ তাআলা আমাদের সব অবস্থায় ইমানের উপর অটল থাকার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আহ, আমরা পড়ায় চলে যাব। সবার আগে সবার আগে আমি পড়া শুনবো সাইফুল ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেমোরাইজেশন শোনাবে, তাই না? জি ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت ওয়ালা إلى ইউর ওয়ালা ইউরু, এটা মোটা করবেন একটু, হ্যাঁ। ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا. মাশাআল্লাহ, হায়াকাল্লাহ ভাই, বারাকাল্লাহ ফিক। সুন্দর হয়েছে অনেক পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে কোরআন হিফজ করার তৌফিক দান করেন এবং আমিন তার উপরে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন আচ্ছা, আমিন। এরপরে আহ আমি আসলে আজকে একা, ইনশাআল্লাহ আমাকে একটু হেল্প করবেন। একটু যদি এদিক সেদিক হয়, কেউ আগে পরে হয়, একটু মাইন্ড করবেন না, ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এরপরে জারিফ ভাইয়ের পড়া শুনবো। জারিফ ভাই আছেন? আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله.
ওয়ালাইকুম আসসালাম। জরিফ ভাই কোত্থেকে জয়েন করেছেন? কুমিল্লা থেকে। কুমিল্লাতে। জরিফ ভাই কি মুখস্থ শোনাবেন হিপস নাকি দেখে দেখে শোনাবেন? দেখে দেই। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি ইনশাআল্লাহ। জি, ওয়াকানা লাহু সামার, এখান থেকে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. আচ্ছা, একটু খেয়াল করেন, যেমন ওয়াহুয়া, আপনার ওয়াহুয়া, হ্যাঁ, হা হরফের আওয়াজ এবং বাতাস দুটোই বের হবে, হামস এবং রখাওয়া দুটোই আছে, হ্যাঁ, তাহলে ওয়াহুয়া যেন ক্লিয়ারলি বের হয়, ওয়াহু যেন অর্ধেক নাকে অর্ধেক মুখে না হয়, যেমন ওয়াহুয়া না, ওয়াহুয়া ইউহাউইরুহু। আর এখানে যেটা, এই যে মিনকা গুন্নাটা, মিম, নুন সুকুনের পরে যদি কাফ এবং কফ আসে, নুনের পরে যদি কাফ এবং কফ আসে, তখন মাখরাজ থেকে গুণনাটা হবে, যেমন মিঙ্কা, হ্যাঁ, মিং কবিলু। অন্য যে সকল গুণাগুলো আছে, যেমন হচ্ছে এত, আনফা, যেরকম আমরা গুণনা করার সময় লেটারটাকে হরফটাকে ফলো করি, এরকম না, এটা একদম সরাসরি মাখরাজে টাচ করে গুণনাটা হবে। যেমন কাফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া, উপরের 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 আহ শক্ত জায়গা, তাই না? মিঙ্কা। এভাবে সেম থিং, কফ এবং কাফ একই একই জায়গা থেকে উচ্চারণটা হবে, মাখরাজ থেকে উচ্চারণ হবে, যেমন মিঙ্কা, যেন মেকা না হয়। বুঝতে পারছেন ভাই? জি। আবার পড়েন তো, ওয়াহুয়া ইউহাবিরুহু। فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك না, مالا মিঙ্কা বলেন, বলেন মিঙ্কা। منك হ্যাঁ, মিঙ্কা। منك منك مالا وأعز نفرا. যা সুন্দর করে, যার মধ্যে সফির আছে, সফির, সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিন, তাহলে ওয়া আ'আজ্জু, ওয়া আ'আজ, যেমন দালের وأعز মতো নরম না হয়ে যায়, হ্যাঁ, وأعز এরকم না, وأعز نفرا। وأعز نفرا. এরপরে ودخل ওয়া, جنته ওয়া পড়ার সময় ঠোঁট আরো গোল করে শুরু করবেন, ওয়া, ودخل، ওয়া, ودخل ودخل جنته وهو হা ظالم ক্লিয়ার করেন, ওয়া হুয়া, لنفسه. হা আর বের হবে, ওয়া হুয়া, ওয়া হুয়া। و- ودخل جنته وهو ظالم لنفسه. قال ما أظن أن تبيد هذه أبدا وما الساعة আবার পড়েন এখান থেকে, قائمة ওয়ামা আযুন্নু, এখান থেকে শুনতে পাচ্ছি না, ওয়ামা, وما الساعة قائمة ولئن رددت إلى ربي ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. এই যে কফের গুণে আসছে, মুং, মুং কলাবা। منقلبا. হুম, قال له صاحبه وهو স, স তারপরে স্পষ্ট يحاوره করেন, قال له صاحبه، قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلق أكفرت খলাকক, কই থামবেন? খলাকক বলে থামতে হবে, খলাকো না, তাহলে ওয়ার্ড, একটা ওয়ার্ড পড়ে শেষ করে থামতে হবে, খলাকক বলেন। أكفرت
আর এই যে আকাফাতা, أكفر এই র যখন মোটা করতেছেন, আকাফাতা, আওয়াজ যেন বন্ধ না হয়। এটা সিদ্ধার হরফ না, র হচ্ছে কিসের হরফ? তাওয়াসুতের হরফ, আওয়াজ চলবে। আকাফারতা, ফার, আকাফারতা বিল্লাযী। أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ওকে, হাসবো। মাশাআল্লাহ, আপনার গলার আওয়াজ সুন্দর, পড়াও সুন্দর। তো এই তাজউইদের কিছু বিষয় এগুলো খেয়াল করবেন, যেমন হ্যাঁ, গুন্নাগুলো কিভাবে করবেন, কফ এবং কাফ, এবং র যখন সুকুন হয় তখন র এর আওয়াজ বন্ধ হবে না, র এর আওয়াজ চলবে। এবং কোনো শব্দর মাঝখানে থামা যাবে না, শব্দ শেষ করে এরপর থামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে পড়া, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপরে সাদিদ ভাই, السلام সাদিদুল্লাহ ভাই আছেন? আব্দুল্লাহ ভাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সাদিদুল্লাহ ভাই আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করবেন প্লিজ। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি হিপস, আপনি কেমন হিপস আছেন পড়বেন নাকি হচ্ছে নাজেরা পড়বেন? হুজুর হিপস পড়বো হুজুর জি বলেন। গত বৃহস্পতিবার তো পড়া দিতে পারি না কারণ ওই দিন আমার মাহফিল ছিল আমি কি 30 দিতে পারি আপনি ওইটা আমাকে রেকর্ড করে আমাদের গ্রুপে দিন, আমি শুনে ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দিব। এখন যেটা ক্লাস হবো সেটা পড়ি আমরা, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা জি, আপনি আউযু খামা থেকে পড়েন। হুজুর হিপস দিতে জি, ওয়াকানা লাহু সামা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودخل الجنة ওয়াকানা وهو লাহু ظالم সামার, এখান থেকে। ওয়াকানা লাহু সামার, এখান থেকে পড়েন। وكان له ثمر فقال له صاحبه فقال وهو لصاحبه، يحاول ভাই, فقال لصاحبه، فقال لصاحبه وهو يحاوره যদি أكفرت স্টপ করেন, أكفر ওয়াহুয়া ইউহাওয়িরু, ওয়াহুয়া ইউহাওয়িরু। وهو, وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا আবার খেয়াল করে পড়েন। ودخل ওয়াহুয়া কন্টিনিউ করলে, ওয়াহুয়া ইউহাওয়িরুহু, ফোর কাউন্টস মান, ফোর হারাকা। এরপরে যে শব্দটা ওয়া আ'আজ্জু, ওয়া আ'আজ্জু, এটা খেয়াল করেন, ওয়া আ'আজ্জু। আবার পরে وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ওয়াআজ্জু না, وأعز এটা ওয়াআজ্জু হয়ে যাবে, نفرا ওয়া আ'আজ্জু, প্রথমে হামজা পরে আইন, ওয়া আ'আজ্জু নাফারা। وأعز نفرا হুম। ودخل الجنة ওয়াদা খলা, وهو ওয়াদা খলাল নাই, এটা মার্ক করবেন, ওয়াদা খলাল নেই, ওয়াদা খলা, ওয়াদা খলা। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا قال ما أظن ওয়ামা الساعة আযুন, কি হবে? ওয়ামা قائمة আযুন, সদিক ভাই খেয়াল করে পড়েন, ওয়ামা وما আযুন্নু সাআ, وما أظن الساعة قائمة সাআতা একসাথে, ولئن رجعت ওয়ামা আযুন্নু সাআতা। وما أظن الساعة قائمة ولئن رددت ওয়ালা ولئن رددت ইউরদিত, র মোটা করবেন,
ولئن رددت ولئن رددت لأجدن خيرا منها ولئن رددت منقلبا إلى ربي إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي أكفرت راكي خلق মোটা করে أكفرت أكفرت بالذي خلقك ثم من نطفة أكفرت بالذي ثم خلقك من سواك تراب من تراب من تراب من نطفة ثم سواك رجلا من تراب لكنه ثم من نطفة من تراب ثم من نطفة من تراب ثم من نطفة ثم سواك رجلا ما شاء الله لكنه الله জি পড়েন لكنه الله ربي ولا أشرك بربي أحدا বিরব্বিতে মাদ হবে আরেকটু হ্যাঁ আচ্ছা তো আপনার জন্য আলহামদুলিল্লাহ পড়া সুন্দর ছিল কিন্তু যে পরামর্শগুলো থাকবে সেটা হচ্ছে আপনি মেমোরাইজ করার আগে আগে রিডিং ভালো করে পড়বেন যতটুকু আপনি মেমোরাইজ করবেন ততটুকু আগে ভালো করে রিডিং পড়বেন 1 নম্বর 2 নম্বর হচ্ছে যতটুকু মেমোরাইজ করবেন এইটুকু শুনবেন ওই যে আমরা বলেছিলাম শেখ খলিল হুসারির তেলাওয়াত শুনবেন উনি কিভাবে পড়ে কোথায় থামে কোত্থেকে আবার শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবেন হ্যাঁ এভাবে থেমে থেমে কয়েকবার শুনে 5-7 বার পরে এরপরে আপনি মেমোরাইজেশন শুরু করবেন যেহেতু আমাদের হাতে লম্বা সময় থাকে 1 সপ্তাহ সময় থাকে আমরা ধাপে ধাপে এই কাজগুলো করব এতে করে পড়া আরো সুন্দর হবে ভুল কম হবে পড়ার টিউন সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক আছে দিদ ভাই আল্লাহ তৌফিক দান السلام করেন عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই এরপরে আব্দুল্লাহ ভাই রেডি আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ, শেখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ জি শুরু করি ইনশাআল্লাহ এরপর রেডি থাকবে আউযু হচ্ছে এক মিনিট বিল্লাহি ভাই মিনাশ ভাই 1 মিনিট এরপর রেডি থাকবেন লতিফা আক্তার আইডি থেকে যদি 13 বছরের নিচে আহ কোনো মেয়ে হন তখন আমরা পড়া শুনবো ইনশাআল্লাহ আচ্ছা জি পড়েন ইনশাআল্লাহ ভাই আউযুবিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا. ما لا أنا أنا أكثر منك مالا আনা আকসারু রু যেন মোটা হয় খেয়াল করে আনা আকসারু أنا أكثر منك مالا عدل أنا أكثر منك أنا أكثر منك مالا وأعز نفرا. ودخل جنته وهو ظالم لنفسه. قال ما أظن أن تبيد هذه أبدا. وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. منها قلنا খেয়াল করে منها منقلبا منها منقلبا. قال قال له ص قال له صاحبه স স এর وهو আওয়াজটা একটু ক্লিয়ার করেন স না তীক্ষ্ণ হয় সফির হয় ص সাহিবুহু قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب. خلقك خلقك
خلقك من تراب মিও না, এই তা পাতলা, মোটা পাতলা করে, মি তুরব। من হুম। من تراب ثم من نطفة ثم سواك رجلا এই গুণনাগুলো আরো সুন্দর করতে হবে, হ্যাঁ, যেমন মি তুরব, বি সুম্মা, মিন নুতফাতি সুম্মা, পরিমাণ যেন একই রকম থাকে, আবার হুম সুন্দর হয় যেন, যেটা পাতলা হরফ সেটা পাতলা গুণনা, যেটা মোটা হরফ সেটা মোটা মোটা গুণনা। আবার পরে মি তুরাবিন খলাকাকা, من تراب ثم من نطفة মিন নু, ثم ওখানে তো আর ঈদগাম, কি বলে, আচ্ছা ওয়াজিব গুণনা, নুন এসে নুনের গুণনা, মিন নুতফাতি। من نطفة من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا উশরিকু, কুতে মাত নেই, উশরিকু, উশরিক। ولا أشرك بربي أحدا মাশাআল্লাহ, আজকে পড়া সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, সুন্দর পড়া গিয়েছে। তো গুণনাগুলোর প্রতি আরো একটু যত্নশীল, আরো একটু প্র্যাকটিস। আর আপনি হচ্ছে শেখ আলী জাবরের তেলাওয়াত শুনবেন, কার? আলী যাবে শেখ আলী জাবর, ঠিক আছে, ওনার তেলাওয়াতের ভয়েসের সাথে আপনার ভয়েসের কিছুটা মিল আছে, মানে শুনলে কিন্তু ওনাকে কপি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। এরপরে লতিফা আক্তার থেকে যিনি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কোত্থেকে জয়েন করেছেন? ঢাকা থেকে। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনার আগে আপনার সাথে শুরু করার আগে আমি মেবি জুম্মান ভাই, জি, জুম্মান ভাই রেডি থাকবেন। এরপরে হাসিনা আক্তার আইডি থেকে যিনি জয়েন করেছেন, এরপরে আইফোন আইডি থেকে যিনি জয়েন করেছেন। আচ্ছা জি, আপনি শুরু করেন। ওয়াকানা লাহু সামা, সুন্দর করে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته ودخل হুয়া, جنته হাটা একটু ক্লিয়ার করে বলেন, ওয়া হুয়া সবগুলো হা, যেমন এই যে উপরে গেছে যে ওয়া হুয়া, এখানেও ওয়া হুয়া ইউহাউইরু, যখন থামবে তখন পরিপূর্ণ যেন হাটা পরিপূর্ণ হয়, হ্যাঁ। আচ্ছা, এবার এখান থেকে পড়ে ওয়া হুয়া যালিমুল লিনাফসি, জি, ওয়া দাখালা জান্নাতা, ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب মে মে, যেন নুন স্পষ্ট না হয় গুণনা করার সময়, নুন হিডেন থাকবে নাকে, মে তুরাব, من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي
أشرك بربي أحدا صدق الله العظيم আচ্ছা, একটা কথা গুরুত্বপূর্ণ এখানে, যেমন আপনি তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলছেন না, এটা যদি কেউ এরকম মনে করে বলে যে সাদাকাল্লাহুল আযীম না পড়লে গুনাহ হবে বা পড়লে সওয়াব হবে, তাহলে গুনাহ হবে। বুঝতে পারছেন আমার কথা? কেউ যদি মনে করে, সবার উদ্দেশ্যে বলতেছি, কেউ যদি মনে করে সাদাকাল্লাহুল আযীম বললে শেষে, প্রত্যেক সূরার শেষে বা আয়াতের শেষে আমি বললাম সাদাকাল্লাহুল আযীম, তো পড়লে আমার এটা সওয়াব হবে, অথবা না পড়লে গুনাহ হবে, এই ধারণা করলেই গুনাহ হবে, বিদআত হবে, বুঝা কথা। তো আহ, অনেক ওলামায়ে কেরাম এটাকে অ্যাভয়েড করছেন, এটা পড়তে নিষেধ করেছেন। আল্লাহ তো সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তো সাদাকাল্লাহ পড়ছেনই, আর আল্লাহর কথা তো সবই সত্য, আল্লাহ তো মিথ্যা বলেন নাই। তো আবার অনেকে বলছেন হ্যাঁ, যদি কেউ বলতে চায় তাহলে বলতে পারবে, কোরআন যেই সুরে পড়ে আসছে সেই সুরে পড়তে পারবে না, সে সুরটাকে চেঞ্জ করে পড়বে। যেমন হচ্ছে বলবে কি, যে আমি এখানে থামলাম, ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, সাদাকাল্লাহুল আযীম, বাস শেষ। কিন্তু ওই একই সুরে সাদাকাল্লাহুল আযীম, তাহলে হয় কি, মানুষ ভাববে যে এটা মনে করেন একটা আয়াত, বা এটা হয় কি, পড়তে পড়তে এমন মনে হবে, সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মনে হবে যে এটা না পড়লে মনে হয় কোরআন পড়া হয় না, অশুদ্ধ হয় বা ভুল হয়। বুঝতে পারছেন? এই জন্য এগুলো অ্যাভয়েড করাই ভালো। কোরআন পড়া শেষ, বা শেষ, এরপর আমি আল্লাহর কাছে দোয়া করবো ভালো কাজের উসিলায়। এ পর্যন্তই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর জুম্মান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম السلام عليكم আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ শাইখ। আলহামদুলিল্লাহ, যেন জাযাকাল্লাহ। আপনাকে পাইছি আর যেন আপনাকে হারায় না ফেলি, আল্লাহ আপনাকে আমাদের সাথে রাখুন। ইনশাআল্লাহ তাআলা। জি, শুরু করি ইনশাআল্লাহ। ওয়া কানা লাহু ফাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কানা লাহু সামার। আবার পড়েন। ওয়া কানা লাহু সামার। হুম। فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا وأعز، হামজা এবং আইন, وأعز। وأعز نفرا হুম। ودخل جنته وهو ظالم لنفسه যালিম, গুনাহ হবে না, হ্যাঁ, লামে কখনো গুনাহ হবে না। ظالم ظالم যালিমুল লিনাফসি, ظالم لنفسه ভাই লামে গুনাহ হয় না, যালিমুল লিনাফসি। ওকে, জি লাম জালিম এবং র কখনো গুনাহ হয় না। হুম। জি, পড়েন। জি قال ما أظن أن تبد هذه أبدا তাবিদা, বিতে মাদ, জেরের পরে ইয়া মাদ আছে, জেরের পরে মাদ। تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ওয়ালা ইর, ربي ওয়ালা ইর, ওয়ালা ইর, আমার পরে র মোটা করে, ওয়ালা ইর রুদিতু। ولئن رددت إلى ربي لأجدن خيرا منها خيرا منقلبا منها، خيرا منها، خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت أكفرت وهو بالذي، এখানে থামেন, হ্যাঁ, আবার পরে, অথবা আপনি قال له صاحبه وهو يحاور, এখানে থেমে পরে আবার وهو يحاور থেকে কন্টিনিউ করবেন। জি জি
قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا سواك ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا মাশাআল্লাহ। ইমন ভাই, আপনি তো অনেক ইমপ্রুভ করছেন, মাশাআল্লাহ, অনেক ভালো পড়া দিয়েছেন আজকে। আল্লাহ আপনাকে আরো ভালো করার তৌফিক দান করেন। যাক, আমি তো পড়া অনেকটা মানে ভুলের মধ্যে ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ইমপ্রুভ হয়েছে, পড়া অনেক সুন্দর পড়া দিয়েছেন আজকে। তো নেক্সট জি ক্লাসে যাক, আমরা ইনশাল্লাহ যাই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তাআলা। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে হাসিনা আক্তার আইডি থেকে যিনি জয়েন করেছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা 13 বছরের নিচে হলে বোনদের পড়া শুনি। জি আমি ছেলে। ওকে, কি ওস্তাদ নাম জি তোমার? আমার নাম হাসান, আমার বয়স ওকে 12। ওকে, হাসান ভাই, জি, ছেলে হলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, 100 বছর হলেও শুনবো, নো প্রবলেম। আচ্ছা হাসান ভাই, তো আপনি পড়া শুরু করেন ইনশাআল্লাহ। ওয়াকানা লাহু সামার। জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر আনায় منك মাদ নাই, দেখেন, আপনি যদি ওসমানী কোরআন পড়েন তাহলে খেয়াল করবেন, এখানে এই যে আনা, নুনের পরে, জবরের পরে একটা আলিফ আছে না, দেখা জি যায়? আলিফের উপরে একটা জি ডিম, দেখছেন? বাইদ, দেখছেন? জি ওস্তাদ জি হ্যাঁ। জি যদি ওস্তাদ এরকম জি যদি এরকম ডিম থাকে তাহলে আনায় থামলে মাদ হবে, মিলে পড়ে গেলে মাদ নেই। যেমন ওয়াহুয়া ইউহাউইরুহু আনা, তখন মাদ। যদি কন্টিনিউ করে নো মাদ। ওয়াহুয়া ইউহাউইরুহু আনা আকসারু। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি ওকে, পড়েন। وهو وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ওয়া আ'আজ্জু, ওয়া আ'আজ্জু, হামজা এবং আইন, হামজা গলার শুরু থেকে আইন মাঝখানে, তাহলে ওয়া আ'আজ্জু। وأعز نفرا যা সুন্দর করে আজ্জু, জু, ওয়া وأعز আ'আজ্জু, وأعز জু, সফির হবে, হ্যাঁ। আবার- ذو আবার ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ওয়ামা ولئن আযুন্নু, এই আয়াতটা আবার পড়েন, ওয়ামা আযুন্নু। وما أظن الساعة قائمة ولئن رددت ওয়ালা إلى ইউরু, র ربي মোটা, রতে পেশ আছে এখানে, ওয়ালা ইউরুদিত্তু, র মোটা হবে। ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي কাফারতা বিল্লাহি أكفرت খলাকাক বলে থামলে সুন্দর হয়, অথবা আপনি ওয়াহুয়া ইউহাদিরু থেমে যায়, হ্যাঁ, পরে আবার ওয়াহুয়া ইউহাদিরু থেকে দম নিয়ে পড়েন। وهو وهو يحاول
জি বলেন ওয়াহুয়া أكفرت بالذي خلق من تراب ثم খলাকাকা من نطفة খলাকাকা শব্দটা কি হবে ভাই ثم খলাকাকা শুনতে পাচ্ছেন سواك আমাকে رجلا খলাকাকা শব্দটা হবে খলাকাকা আবার পরে খলাকাকা خلقك من تراب ثم من نطفة ثم سواك সাওয়া رجلا সিন দিয়ে সাওয়াকা سواك رجلا হুম। لكن لكنه هو الله ربي ولا أشرك بربي أحدا মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফিক অনেক সুন্দর পড়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে পড়া তৌফিক দান করেন আর একটু প্রিপারেশন নিয়ে আসলে আরো সুন্দর পড়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এরপরে আইফোন এডি থেকে যে আনমিউট করেছেন আনমিউট করবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি কোথা থেকে জয়েন করেছেন কি নাম আমার নাম আরিয়ান আবিদ, আমি মাদারীপুর থেকে আসছি। মাদারীপুর মাশাআল্লাহ থেকে জন্মেছি। ওকে বারাকাল্লাহ ফিক ঠিক আছে আপনি পড়েন ওয়া কানা লাহু সামা ওয়া কানা লাহু নাতে শামা মাদ নেই আর মাদের হরফ কয়টা মনে আছে মাদের ওয়া হরফ কানা লাহু না না আমি জিজ্ঞেস শামা করেছি কি শুনেন ওয়াকানা এখানে যে আমরা টান করব টান করার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে যেখানে সেই রুলস পাওয়া যাবে সেখানে আমরা মাদ করতে পারবো টান করতে পারবো যেখানে রুলস নাই মাদ নাই সেখানে মাদ নাই ওকে তো মাদের হরফ কয়টা আপনি কি জানেন মনে আছে না। আচ্ছা তো মাদের হরফ হচ্ছে তিনটা আমরা যে কোনো জায়গায় টান করতে পারবো কি কি আলিফ ওয়াও এবং ইয়া শুনেছেন আলিফ ওয়াও ওয়াও ইয়া এবং ইয়া ইয়া তো আলিফ আবার কখন মাদ হবে মাদ মানে টেনে পড়া আলিফ কখন মাদ হবে যখন হচ্ছে আলিফের পরে জবরের পরে আলিফ থাকবে আপনি জবর চিনেন হ্যাঁ জবরের পরে যখন আলিফ থাকবে তখন আমি মাদ করব মানে টেনে পড়বো ফর এক্সাম্পল হচ্ছে যেমন আহ উকুলা হা এই হাতে মাদ করতে পারবো কেন এখানে হাতে জবরের পরে আলিফ আছে অথবা ও হাফাফ না মাদ করতে পারবো এখানে এই যে মাদের পরে ছোট আলিফ আছে আলিফ সগীরা ও হাফাফ না হুমা মাদ করতে পারবো কেন জবরের পরে আলিফ আছে এটা হচ্ছে আলিফের ব্যাপারে গেল এরপরে আলিফ ওয়াও তাহলে এবার আসেন ওয়াও ওয়াও কখন মাদ করতে পারবো যখন পেশের পরে ওয়াও থাকবে যখন পেশের পরে মাদের হরফ ওয়াও থাকবে কি থাকবে পেশের পরে মাদের হরফ ওয়াও থাকবে ওয়াও কিন্তু তাই বলে যে ওয়া হুয়া এখানে পেশের পরে ওয়াও আছে এটা কিন্তু মাদের হরফ না মাদের হরফ হইতে হলে ওয়াও খালি থাকবে ওর উপর কিছু থাকবে না অথবা আপনি যদি এই যে বাংলাদেশে যে মুসহাফ আছে ওই মুসহাফ দিয়ে পড়েন তখন দেখবেন যে ওয়াওয়ের পরে সুকুন থাকবে ওয়াওয়ের উপর সুকুন পেশের পরে ওয়াওয়ের উপরে জজমওয়ালা ওয়াও থাকবে ওকে তো এইটা সব থেকে বেশি সুন্দর এবং সহজ মনে রাখার জন্য যেমন দেখেন এখানে পেশের পরে ছোট একটা ওয়াও আছে ওয়াকানা লাহু এখানে মাদ হবে কেন পেশের পরে ওয়াও আছে এটা মাদের ওয়াও এখানে উপরে নিচে কিছু নাই ওয়াওয়ের উপরে নিচে এরপরে হচ্ছে আমরা থার্ড নম্বর যে মাদ কোনটা ইয়া ওয়া আলিফ ওয়াও এবং ইয়া তো ইয়া কখন মাদ করব জেরের পরে যখন ইয়া থাকবে যেমন এখানে জের আছে জেরের পরে এখানে ইয়া আছে এই যে দেখেন ইয়ার উপরে ইয়াটাও মাদের ইয়া এখানে উপরে নিচে কিছু নাই খালি মাদ হবে যেমন তাবিদা তাবি ওকে তো এরকম করে একটু বুঝে বুঝে একজন ওস্তাদের কাছ থেকে ভালোভাবে শিখবেন আবার বাসায় ভালোভাবে প্রিপারেশন নেবেন আমাদের এইখানে অনেক কোর্স আছে যেমন শেখ হাসান মহিবুল্লাহ তারপরে শেখ রাকায়াত ওনাদের এই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য কোর্স আছে যেমন কায়দা কিভাবে পড়তে হবে এই রুলস গুলো সম্পর্কে ওনাদের বিস্তারিত প্লে লিস্ট আছে তো সেগুলো আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখান থেকে অথবা ইমান নাফিয়া সার্চ করলে ইউটিউবে আপনি পেয়ে যাবেন অসংখ্য এই কি বলে এই রুলস গুলো কিভাবে কায়দা পড়বো কিভাবে কোরআন পড়বো এগুলো পাওয়া যাবে সেই ভিডিওগুলো দেখে শিখে শিখে একজন ওস্তাদের মাধ্যমে এরপর ইনশাল্লাহ লাইভে পড়াতে চান আর একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে ইনশাল্লাহ ভাইয়া জি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল ইনশাআল্লাহ। করুন আর আমাদের এই ক্লাসটা অনেক বেশি অ্যাডভান্স যেমন এখানে যারা পড়া দিচ্ছেন
অধিকাংশই হচ্ছে ওনারা মুখস্থ করে পড়া দিচ্ছেন বা কেউ দেখে দেখে পড়া দিচ্ছে। হ্যাঁ, যারা আগে থেকে আমাদের সাথে আছেন, তো আপনি আমাদের সাথেও থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসবেন এবং আহ, ওই ক্লাসগুলোতেও জয়েন করে ওই ক্লাসগুলো করবেন, এতে করে আপনার পড়া সুন্দর হয়ে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দান করুন, সুন্দর এবং সুন্দর করে কোরআন পড়ার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো নেক্সট ক্লাস আপনার পড়া শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা নতুন পড়ায় যাব। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ আজকে 38 পর্যন্ত শেষ করেছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হুম, আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا عفوا. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই ক্লাসকে কবুল করুন, আমাদের এই সময়গুলোকে কবুল করুন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ দান করুন, আমাদের নেক হায়াত দান করুন, সুস্থ জীবন